আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ শুভ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মুনাফা অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কি অনেক মজার একটা অঙ্ক। দেখো, প্রশ্নে বলা আছে আমাদের 19 নম্বর অঙ্কে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি ধরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি ধরে সমান সংখ্যক কলা খরিদ করলো, মানে ক্রয় করলো। বলছে ব্যবসায়ের বিক্রয় কর্মী, ওই ব্যবসায়ের কিছু বিক্রয় কর্মী আছে, নিয়োগ দিছে, যারা 36 টাকায় 15টি ধরে এই কলাগুলা বিক্রি করছে। এবার আমাদের ক নম্বর প্রশ্নে বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে ওই ব্যবসায়ী যশোর থেকে যে কলাগুলা ক্রয় করছিল, এটা প্রতি শ মানে 100 কলা কত টাকা দিয়ে ক্রয় করেছিল, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে প্রথম লাইন থেকে যেটা যশোর থেকে ক্রয় করা হয়েছিল, এই লাইনটা আবার একটু ভালো করে খেয়াল করব। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি ধরে, তার মানে এতটুকু দ্বারা বোঝাচ্ছে যে 12টি কলা ক্রয় করা হয় 36 টাকায়, সেটা কিন্তু যশোর থেকে। যেহেতু আমাদের বলছে যশোর থেকে যেটা ক্রয় করা হয়েছিল সেটাই বের করতে হবে। তাহলে আমরা কর সমাধান করতে পারি এভাবে, লিখব যে 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। যেহেতু যশোর থেকে আমরা লিখে নিতে পারি যে যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। লিখব 36 টাকা। তাহলে একটি কলার যদি আমরা ক্রয় মূল্য বের করি, যে একটি কলার ক্রয় মূল্য, তাহলে কম হবে। যদি কম হয় তাহলে ভাগ করতে হয়, তাহলে আমরা ভাগ করব 36 ভাগ 12 এত টাকা। তারপর আমাকে কিন্তু বের করতে বলছে প্রতি শ কলা কি দরে ক্রয় করা হয়েছিল। প্রতি শ মানে 100 কলা কি কি দরে ক্রয় করা হয়েছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 100টি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য যা আছে তার থেকে কিন্তু বেশি হবে। যদি বেশি হয় তাহলে গুণ করতে হয় 36 গুণন 100 ভাগ 12। যদি আমরা এটা কাটাকাটি করি, 36 কে 12 দ্বারা যদি ভাগ করি হবে 3 12 36, এটা যদি গুণ করি হবে 300 টাকা। তাহলে এখান থেকে আমরা উত্তরটা পাইলাম যে যশোর থেকে প্রতি শ মানে 100 কলার ক্রয় করা হয়েছিল 300 টাকা। তাহলে আমাদের কর উত্তর পাইলাম যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা 300 টাকায় ক্রয় করা হয়েছিল। তাহলে কর উত্তর হচ্ছে 300 টাকা। আমি আরেকবার বলতেছি, এই এতটুকু লাইন থেকে এটা সাজাইতে হবে যে 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার দাম কম বলে ভাগ, এবং 100টি কলার দাম যদি বের করি বেশি, তার জন্য হচ্ছে গুণ উপরে। 36 কে যদি 12 দ্বারা আমরা ভাগ করি 12 দ্বারা, তাহলে পাই এখানে 3 এর সাথে যদি 100 গুণ করি 300 টাকা। তারপর পর আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে যে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে। শতকরা এখানে লাভও হতে পারে অথবা ক্ষতিও হতে পারে। বিক্রয় কর্মী দেখি এখানে কি বলছে যে 36 টাকায় কিন্তু 15টি দড়িতা বিক্রি করা হয়েছিল। যে বিক্রয় কর্মী যেটা বিক্রি করছে সেটা হচ্ছে 15টা কলা বিক্রি করছিল কিন্তু 36 টাকায়। কিন্তু ওই ব্যক্তি যশোর থেকে যে কলা ক্রয় করছিল এবং কুষ্টিয়া থেকে যে কলা ক্রয় করছিল, ওই ব্যক্তি মনে করে নেই একজন ব্যক্তি যিনি ফজলুল হক কি করছে, একজন কলার ব্যবসায়ী, উনি দুইটা জায়গা থেকে কলা ক্রয় করছে। একটা হচ্ছে যশোর থেকে 12টা কলা ক্রয় করছে 36 টাকায়, একইভাবে 18টি কলা ক্রয় করছে 36 টাকা, সেটা হচ্ছে কুষ্টিয়া থেকে। এবার আমাদের শতকরা লাভ বা ক্ষতি যদি বের করি, আমরা খর সমাধান করব। খর সমাধান করার জন্য একটু পট আমরা ক্লোজ করি। খর সমাধানে আমরা প্রথমে লিখতে পারি যে 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। লিখব 12টি কলার
ক্রয় মূল্য 36 টাকা। তাহলে এটা যদি একটি কলার আমরা ক্রয় মূল্য বের করি, একটি কলার ক্রয় মূল্য হবে কম, তার জন্য ভাগ এত টাকা। যদি 36 কে আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3 টাকা। একইভাবে কুষ্টিয়া থেকে যে কলা ক্রয় করা হয়েছে এটা বলছে 18টি কলা 36 টাকায় ক্রয় করা হয়েছে। আমরা লিখতে পারি আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে এক্ষেত্রে যদি একটি কলার ক্রয় মূল্য বের করি তাহলে লিখবে সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 18 এত টাকা। এক্ষেত্রে হবে 18 দুগুণে 36, তার ভাগ করলে হবে 2 টাকা। তাহলে ওই ব্যক্তি যশোর থেকে যে কলাটা ক্রয় করছিল এটা একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, এবং কুষ্টিয়া থেকে যে কলা ক্রয় করছিল একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে গড়ে এই দুই জায়গা থেকে যে কলা ক্রয় করছে এটা গড়ে একটি কলার ক্রয় মূল্য কত এটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য, কলার ক্রয় মূল্য প্রথম কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, এবং দ্বিতীয় যেটা ক্রয় করা হয়েছিল সেটার মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে একসাথে পাই আমরা 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। সুতরাং যদি একটা কলার ক্রয় মূল্য আমরা বের করি তাহলে হবে 5 ভাগ 2 টাকা। তাহলে 5 ভাগ 2 টাকা পাইলাম একটি কলার ক্রয় মূল্য। তার মানে এটাকে যদি আমরা ভাগ করি 5 কে 2 দ্বারা তাহলে পাবো 2 টাকা 50 পয়সা। তাহলে একটি কলার আমরা ক্রয় মূল্য পাইছি। এবার দেখব যে ওই বিক্রয় কর্মী বিক্রি যে করে ওইখানে একটি কলার বিক্রয় মূল্য কত। আর বলছে 15টি ধরে তা বিক্রয় করে, তার মানে 15টার বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। তাহলে আমরা লিখতে পারি 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 36 ভাগ 15 এত টাকা। এখন একে যদি আমরা ভাগ করি তাহলে যদি ছোট করতে চাই তাহলে ভাগ করা যায় এভাবে, যদি 3 দ্বারা ভাগ করি 3 5 15 3 12 36, তাহলে পাবো আমরা উপরে হচ্ছে 12 নিচে হচ্ছে 5 এত টাকা। এই ক্ষেত্রে আমরা একটি কলার ক্রয় মূল্য পাইছি এবং একটি কলার বিক্রয় মূল্য পাইছি। এখানে প্রশ্ন হচ্ছে একটি কলার ক্রয় মূল্য টাকাটা আসলে বড় নাকি একটি কলার বিক্রয় মূল্যের টাকাটা বড়, এটা আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা বললাম যে 5 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 2 টাকা 50 পয়সা। যদি এই 12 কে আমরা 5 দ্বারা ভাগ করি, যদি 12 কে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5 দুগুণে 10, বিয়োগ করলে পাবো 2, একটা দশমিক যদি বসাই তাহলে একটা শূন্য দেওয়া যায়, তাহলে ভাগ 4 5 20 বা 20। তাহলে এই ক্ষেত্রে পাই আমরা 12 কে 5 দ্বারা ভাগ করলে পাই 2 টাকা 40 পয়সা। এখন দেখো ক্রয় মূল্য টাকা ছিল 2 টাকা 50 পয়সা, বিক্রয়ের মূল্য টাকা ছিল 2 টাকা 40 পয়সা। তার মানে ক্রয় মূল্যের টাকাটাই এখানে বড়। এখন ক্রয় মূল্য যদি বড় হয় বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখানে অবশ্যই ক্ষতি হয়েছে। আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি সমান সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আমরা এতটুকু একটু ক্লোজ করি, আবার অতটুকু থেকে আমাকে করতে হবে। তারপর এখানে যেহেতু আমার ক্ষতি হয়েছে লিখবো সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য থেকে কিন্তু বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য ছিল 5 ভাগ 2 বিয়োগ বিক্রয় মূল্য ছিল 12 ভাগ 5 এত টাকা। তারপর
2 এবং 5 দুইটার যদি লসাগু করি তাহলে পাবো আমরা 10। 10কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে পাবো 5। ওই 5-এর সাথেই উপরের সংখ্যাটা করতে হয় গুণ। যদি গুণ করি তাহলে এখানে পাবো 25 বিয়োগ 10কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো এখানে 2। এই 2 দ্বারা যদি 12কে গুণ করি তাহলে পাবো 24 এত টাকা। তার মানে বিয়োগ করার পর উপরে পাবো 1/10 টাকা। তাহলে ক্ষতি হয়েছে আমার 1/10 টাকা, এত টাকা আমার ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আমাদের কিন্তু বের করতে বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরার মান যেহেতু বের করতে বলছে তাহলে ক্ষতি হলো এত টাকা, কিন্তু এখানে আমাকে খুঁজে বের করতে হবে যে কত টাকার কারণে এত টাকা ক্ষতি হয়েছে। আমার একটি কলার ক্রয় মূল্য ছিল কিন্তু এত টাকা, তাহলে এত টাকার কারণে ওই টাকায় 5-এর 2 টাকায় ক্ষতি হয়েছে এত টাকা। 1 টাকায় কত আর প্রতি শতকরা বলছে তাহলে 100 কত। তাহলে আমরা লাইনটা সাজাবো এভাবে যে যেহেতু একটি কলার ক্রয় মূল্য ছিল 5/2 এত টাকা, এটা একটু আমরা মনে রাখবো যে একটি কলার ক্রয় মূল্য আমরা কত টাকা পাইছি। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 5/2 এত টাকায় ক্ষতি হয় এত টাকা, কিন্তু ক্ষতি হয় কিন্তু 1/10 এত টাকা। তাহলে এত টাকায় ক্ষতি হয় এত টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় এত টাকায়। যদি এত টাকা ক্ষতি হয় তাহলে 1 টাকায় ক্ষতি আরো কম হবে, যদি কম হয় তাহলে ভাগ হবে। তাহলে এখানে লব এবং হর আকারে থাকলে সেটা লিখবো। তবে যদি প্রথমে লব এবং হর আকারে থাকে তাহলে কিন্তু তাকে ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টাই দেওয়া যায়। তাহলে আমরা এখানে যদি গুণ চিহ্ন ব্যবহার করি, গুণ দিই, তাহলে নিচের হর যেটা আছে এটা উপরে লব হয়ে যাবে এবং উপরের লব নিচে কিন্তু চলে আসবে এত টাকা। কিন্তু আমাদের বলছে প্রশ্নে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে। শতকরার মান যখনই বের করব তখন কিন্তু আমাদের 100 ব্যবহার করতে হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয়, 1 টাকার যদি ক্ষতি এত হয় তাহলে 100 টাকায় ক্ষতি আরো বেশি হবে। তাহলে গুণ করতে হবে উপরে 1 গুণন 2 গুণন 100 ভাগ হচ্ছে 10 গুণন 5। তাহলে যদি 100 কে আমরা 10 দ্বারা ভাগ করি পাবো 10 10 এ 100 এবং 5 দ্বারা যদি আবার 10 কে ভাগ করি তাহলে পাবো 2। এখন যদি গুণ করি 2 দুগুণে 4 এবং 4 একে 4 এত টাকা। সুতরাং এটা কিন্তু আমাদের ক্ষতি বের হয়েছে এত টাকা। সুতরাং নির্ণেয় ক্ষতি 4%। এখানে পার্সেন্টের মান কেন ব্যবহার করতে হলো, মানে পার্সেন্ট কেন ব্যবহার করতে হলো, যেহেতু শতকরার মানটা বের করছি, 100 এর মান বের করছি, তাহলে অবশ্যই এখানে পার্সেন্ট ব্যবহার করতে হবে। তাহলে বিক্রয় কর্মী সবগুলা কলা যদি বিক্রয় করে তাহলে শতকরা তার ক্ষতি হবে 4%। এবার ঘরপর আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তারপর এখানে কিন্তু একটা তথ্য পাইছিলাম আমরা যে একটি কলার ক্রয় মূল্য কিন্তু 2/2 এত টাকা ছিল। এই তথ্যটা আমার কিন্তু ঘ নাম্বার অঙ্কে প্রয়োজন হবে। আচ্ছা, তারপর আমরা ঘ করার জন্য এটা আমরা একটু মিশাবো। দেখি আমরা ঘ নাম্বার অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। ঘ নাম্বার প্রশ্নে বলছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা, এখানে কিন্তু কথা বলা আছে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য বের করতে বলছে নাকি বিক্রয় মূল্য বের করতে বলছে? এখানে বলছে কি দরে বিক্রয় করতে হবে, তাহলে অবশ্যই এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু সেটা আবার লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 25%। তাহলে এখান থেকে আমরা খ নং অঙ্ক থেকে একটা তথ্য লিখে নিতে পারি যে একটি কলার ক্রয় মূল্য খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য যেটা আমরা পাইছিলাম 5/2 এত টাকা। এই ক্ষেত্রে আমাদের বলছে 25% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখব ধরি ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে কত পার্সেন্ট লাভে? 25% লাভে। তাহলে হবে 25% লাভে বিক্রয় মূল্য
যেহেতু লাভে বিক্রয় মূল্য, তাহলে যোগ হবে 100 যোগ 25 এত টাকা, তাহলে আমরা যোগ করে পাবো 125 টাকা। এখন আমাকে বের করতে বলছে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য বের করতে বলে, আমরা যখন লাইনটা আসলে সাজাবো তখন কিন্তু বিক্রয় মূল্য লাইনের শেষে থাকবে এবং ক্রয় মূল্যটা লাইনের প্রথমে থাকবে। তাহলে আমরা সাজাইতে পারি এইভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কিন্তু পাইছি আমরা 125 টাকা, 125 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম, তার জন্য ভাগ করতে হবে এত টাকা। আর এই ক্ষেত্রে আমরা একটা তথ্য লিখে নিয়েছি, একটি কলার ক্রয় মূল্য এত টাকা। এখন ওই একটি কলাই বিক্রয় মূল্য আমরা বের করব। তাহলে একটি কলার ক্রয় মূল্য ছিল 5/2 এত টাকা হলে বিক্রয় মূল্য হবে, লব এবং হর আকারে থাকার পর যদি প্রথম লাইন ব্যতীত অন্য কোনো লাইনে হয় তাহলে উপরেরটা উপরেই থাকবে আর হর যেটা হর হিসেবেই থাকবে। 125 গুণন 5 এবং 100 গুণন 2 এত টাকা। যদি আমরা এটাকে কাটতে চাই, 25 ধারা যদি ভাগ করি হবে 5 25 125। যদি 100 কে আমরা 25 ধারা ভাগ করি তাহলে হবে 4 25 100। তাহলে আমরা যদি গুণ করি, এখন 5 এর সাথে 5 গুণ করি তাহলে পাবো 25, 4 এর সাথে যদি 2 গুণ করি পাবো 4 দুগুণে 8 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কিন্তু ছিল এটা, আর এটার বিক্রয় মূল্য বের হলো 25/8 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলছে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। প্রতি হালি বলতে কিন্তু এখানে আমাদের বোঝাচ্ছে এক হালি সমান কয়টা? 4টা। তাহলে 4টার বিক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু আমার একটার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে আমরা জানি এক হালি সমান 4টি। তাহলে একটির বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে 4টির বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমরা একটু সাজায় লিখবো আর একবার, যে এভাবে করে লিখবো যে একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 4টি কলার বিক্রয় মূল্য। তাহলে লিখবো সুতরাং 4টি কলার বিক্রয় মূল্য। একটি কলার বিক্রয় মূল্য যা 4টি কলার বিক্রয় মূল্য তার থেকে বেশি বলে আমরা গুণ করব 25/8 গুণন 4 এত টাকা। যদি আমরা এটাকে কাটি 4 দুগুণে 8 তাহলে হবে 25/2 টাকা। যদি 25 যেহেতু লব বড় হর যেহেতু ছোট, আমরা 25 কে যদি 2 ধারা ভাগ করি তাহলে পাবো 12/2 টাকা। অথবা আমরা যদি চাই যে 12.5 টাকা, তবুও কিন্তু এখানে হবে, এতে কোনো প্রবলেম নাই। যেহেতু উপরের সংখ্যাটা বড় হলে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে সমস্ত করে টাকাটা লেখা যায়। তাহলে আমাদের বলছিল প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে এক হালি কলা বিক্রি করতে হবে 12/2 টাকায়। তোমরা এই অঙ্কটা ভালো করে সমাধান করবে। মূলত অঙ্কটা কিন্তু তোমার মূল বইয়ের 3 নাম্বার অঙ্কের মতো। তোমরা আমার 3 নাম্বার অঙ্কটা খুব ভালো করে সমাধান করা আছে। এই অঙ্কটা করার পূর্বে অবশ্যই 3 নাম্বার অঙ্কটা দেখে আসবে। আর যদি তোমাদের অঙ্কগুলা ভালো লাগে নিজে দেখবে এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবে। যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয় এবং কোনো কিছু আমাকে জানানোর প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।